This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর এবার আপনাদের যে ছবি দেখাবো, আবার একটি বাধার অভিযোগ। এবার পাণ্ডবেশ্বরে আসানসোলের হরিপুরে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গাড়ি আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। দেখুন সেই ছবি। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় যাওয়ার জন্য কলকাতা হাইকোর্ট তাকে অনুমতি দিয়েছে, তারপরেও পুলিশ তাকে আটকেছে বলে অভিযোগ। আপনি বলুন যে গাড়িটা, আপনি বলতে চাইছেন যে ইলেকশন কমিশন পারমিশন দিয়েছে, শুধু গাড়িটা ঘুরবে, এটাতে কেউ থাকবে না, আপনি বলছেন? এই এলাকার যারা ভোটার সে এই এলাকার ভোটার শুধু ঘুরবে, তাই তো ইলেকশন কমিশন তাই কমিশনের গাইডলাইনটা দেখুন কোথায় নিয়ম আছে, সেটাই আছে। আপনি নিচে দেখে দিন না, আমরা তো দেখে এসেছি। না আপনি দেখান না, আপনি দেখে এসেছেন, আপনি দেখান না। আমি তো আইডেন্টিটি মানে লুকাইনি, আমি তো সমস্ত জিনিস জানিয়েছি ইলেকশন কমিশন বলেছে। আর এখানে বুথ লুট হচ্ছে, বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টকে উঠিয়ে দেওয়া হচ্ছে, সেখানে আপনারা যাচ্ছেন না। সরকারি পয়সা খরচ করে আমাদের ট্যাক্সের পয়সায় আপনারা গাড়িতে তেল ভরে আসল কাজগুলো করুন। চোর বদমাশদেরকে ধরুন, তাদেরকে না ধরে আমরা মানে ডিউটিফুল সিটিজেন আমাদেরকে আপনারা আটকে দিচ্ছেন। এটা তো এই তো আপনারা যে গাড়ি ঘুরছে, তো আপনাদের পয়সা না, আমাদের ট্যাক্সের পয়সা। তো আমাদের ট্যাক্সের পয়সায় গাড়ি নিয়ে আপনারা চোর বদমাশদেরকে ফ্রি ছেড়ে দেবেন, আর আমরা জনগণের স্বার্থে যখন যাচ্ছি আমাদেরকে আটকে দেবেন। ইলেকশন কমিশনের যা নিয়ম সেটা ভায়োলেট করবেন, এটা তো ঠিক না। আপনি যদি আমাকে আটকাবেন, যদি আপনার কাছে এমন কোনো নিয়ম আছে যে আমাকে আটকানো যায়, সে নিয়ম দেখান। আটকে নিয়ম দেখালে আমি চলে যাব। দেখুন, এটা ইলেকশন কমিশনের নিয়ম, এটা সবাই জানে। এটা না, এই কাগজটা কি? আপনি যেটা বলছেন তার কোনো কাগজ নেই, আমি যেটা বলছি তার কাগজ আছে তো। এটা অল ইন্ডিয়াতে পাবলিশ। না আপনি যেটা বলছেন সেটা তো নিয়ম নয়, আমি যেটা বলছি সেটা তো কাগজ আছে। আমি তো বলছি আপনার কাগজ আছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে ইলেকশন কমিশনের নির্দেশ আছে। তাহলে আপনি আমাকে গাড়ির পারমিশন থাকলে গাড়ি ঘুরতে পারবে, কিন্তু ব্যক্তির পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জিতেন তিওয়ারি। পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ জানবো। সায়ন্ত ভট্টাচার্য আমার সহকর্মী রয়েছেন একদম ঘটনাস্থলে। সায়ন্ত, এমন কি ঘটলো যে বিজেপির প্রার্থীকে যেতে বাধা দেওয়া হলো? দেখো, পাণ্ডবেশ্বরে যাবার মুখে কিন্তু জিতেন তিওয়ারিকে আটকে দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু পুলিশ একটা বিষয় জানাচ্ছে যে জিতেন তিওয়ারি যে অনুমতিপত্র দেখাচ্ছে সেটা তার গাড়ির, অথচ তার যাওয়ার ব্যাপারে কোনো কিছু বিষয় তাকে পুলিশদের জানানো হয়নি। পুলিশের সঙ্গে কিন্তু রীতিমতো, যিনি পুলিশ আধিকারিক ছিলেন তার সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন যে গাড়ি কিভাবে একা যাবে, সেখানে তো তাকেই অনুমতি দেওয়া হয়েছে। পুলিশের দাবি যে তাকে কোনো মতে দেওয়া সম্ভব নয়, কারণ কমিশনের নির্দিষ্ট নিয়মে সেটা বলা রয়েছে। জিতেন তিওয়ারি কিন্তু একটা বিষয় জানাচ্ছেন যে তিনি পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলেন, তিনি আসানসোলের লোকসভা কেন্দ্রের ভোটার, তাহলে তিনি যেতে পারবেন না কেন? সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকশন কমিশনের একাধিক নিয়মাবলী কিন্তু পুলিশ আধিকারিকরা প্রায় 20-25 মিনিট হয়ে গেল এখানে দাঁড়িয়ে রয়েছে, এবং পুলিশ আধিকারিকরা আবার এসে জিতেন তিওয়ারির সঙ্গে কথা বলছে, এবং জিতেন তিওয়ারিও নিজের জায়গায় অনড় যে তিনি কিন্তু পাণ্ডবেশ্বর যাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত পুলিশ আধিকারিকরা যেতে অনুমতি দেয় কিনা সেটাই এখন দেখার। যদিও জিতেন তিওয়ারি কিন্তু বারবার অভিযোগ করছে পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, বারাবণী সহ একাধিক এলাকায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বেশ সায়ন্ত, আমাদের সঙ্গে থাকো, আবার তোমার কাছে পরবর্তীতে এই পরিস্থিতি নিয়ে ফিরে আসবো। তবে এখন সময় হয়ে গেছে আর একবার আমাদের যে গেস্টরা রয়েছেন, যে প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের থেকে প্রতিক্রিয়া নেওয়া। রিজু, প্রথমেই আমি আপনার বক্তব্য শুনছিলাম, আপনি বলছিলেন ভোটে কোনো গন্ডগোল হয়নি। এই যে জিতেন তিওয়ারি গাড়ি আটকানোর ছবি দেখালাম আপনাকে, ইউসুফ পাঠানের সঙ্গে ছবি তোলা, সেলফি তোলা, হিরিক দেখালাম, নির্বাচন একদম ইলেকশনের দপ্তরের ভিতরের ছবি, কি বলবেন? দেখুন, আমি প্রথমেই বলতে চাই যে আমি অত্যন্ত আনন্দিত যে আজকে প্রথমবার আমি এই প্যানেলে এসেছি যেখানে দীপ সঞ্চালনা করছে, খুব ভালো লাগছে। কিন্তু দীপ যেভাবে পরিবেশন করার চেষ্টা করছে যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, সেটা তো চলছে না। আসল ব্যাপারটা হচ্ছে জিতেন তিওয়ারি প্রার্থী নয়, উনি বলছেন আমি একটা ডিগনিফাইড সিটিজেন। তো ডিগনিফাইড সিটিজেনের উচিত সকালবেলা গিয়ে নিজের ভোটটা দিয়ে বাড়িতে বসে টিভি 9-এ পর্দায় ভোটে কি হচ্ছে সেটা দেখার। উনি তো বেরিয়েছেন ঝামেলা পাকানোর জন্য, পুলিশ আটকেছেন। আজকেও যে রানী মা ওনার কাছে হাইকোর্টের অনুমতিপত্র রয়েছে, সেটা উনি দেখাচ্ছেন পুলিশকে। আজকে শুনুন, আজকে নির্বাচন কমিশনের অধীনে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম যেই হোক না কেন, যেই দলেরই কোনো লোক যদি ভোট প্রভাবিত করার চেষ্টা করে, কোথাও ঝামেলা পাকানোর চেষ্টা করে, পুলিশ এবং সিআরপিএফ তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। সেটা জিতেন তিওয়ারি হোক আর দিলীপ ঘোষ হোক, পরিষ্কার কথা। সদরূপা, দেখো দীপ, জিতেন তিওয়ারি, ইয়েস আমি অ্যাগ্রি করছি, উনি প্রার্থী নন, কিন্তু উনি ওখানে থাকেন, ওটা ওনার জায়গা।
তো সেখানে যদি হাইকোর্ট নিয়ে রিস্ট্রেনিং অর্ডার্সের মানে অ্যান্টিসিপেটরি করতে হয়, চিন্তার কারণ উনি কী কাগজ দেখাচ্ছেন আমি জানি না, তবে দেখাচ্ছে রিজু যেটা ফ্যাক্ট যে কোনো পোলিং বুথে বোধহয় 50 মিটার্সের মধ্যে অন্য কেউ যেতে পারবে না, ক্যান্ডিডেট এবং এজেন্ট ছাড়া। তো ওনাকে তো এমনি ডিস্টেন্স করছে ওখানে এলাকায় ঘটবার জন্য। আমি তোমার একটা ফ্যাক্ট বলছি, আমি এখন যেখানে থাকি আমার পোলিং বুথ বেশ খানিকটা দূরে, মানে অন্য বিধানসভায়, তো আমাকে তো সেখানে যেতে হবে। তার মানে আমি না হয় জিতেন্দ্র তিওয়ারি নই, কিন্তু তাহলে কি পুলিশ আমাকে সেখানে আটকাবে? দিস ইজ নট ডান। আমি সেটা জানতে রিজু, ইউ সেড ইউর ভার্জন। আমার বক্তব্য হচ্ছে যে কনস্ট্যান্টলি এখানে কি ইউসুফ পাঠানের সঙ্গে সেলফি তুলতে লোক ন্যাচারালি সেলিব্রিটি, উনিও তো সেটা ভেবেই বাড়ি চলে যাবেন যে উনি বিশাল ভোট পেয়ে গেছেন। কিন্তু ওয়ার্ল্ড কাপ আমি আপনার কাছে আবার আসবো, এবার আমি ছোট করে একটু সবাই সেলফি তুলতেই পারে। একটু সৈকতের রিঅ্যাকশন নিই। সৈকত, এই যে পরপর 3টে খবর দেখালাম, বেশিরভাগই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, কোথাও পুলিশের বিরুদ্ধে এবং কোথাও ভোটের মধ্যে সেলফি তোলার হিড়িক। কোথাও একটা মনে হচ্ছে যে কমিশনের নজরদারি খানিকটা হলো অভাব রয়েছে। দেখুন, কমিশনের আন্ডারে পুলিশ প্রশাসন এই রাজ্যে কিভাবে ভোট করায়, আসলে ওরা অভ্যস্ত পঞ্চায়েতের ভোট করাতে, পুরসভার ভোট করাতে, স্বাভাবিকভাবে সেই চরিত্র বজায় রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে জিতেনবাবুকে নিয়ে তৃণমূলের আতঙ্কিত হওয়ার কারণ রয়েছে। তার কারণ 2019-এর আগে যখন ভোট হতো আসানসোল জুড়ে, তখন জিতেন তিওয়ারি কীভাবে ভোট করাতেন, কীভাবে ছাপ্পা দিতেন, কীভাবে ভোট লুট করতেন সেটা তৃণমূল জানে। তার ফলে তৃণমূলের পায়ের তলায় যখন মাটি সরে যাচ্ছে, তৃণমূল আতঙ্কগ্রস্ত হচ্ছে। বেশ, আমি আবার আসুন সৈকতের কাছে, কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে অশোকবাবু। যখন উনি যে দেখাচ্ছেন, যেটা আপনার প্রতিনিধি ওখান থেকে বললেন, ওটা গাড়ির পারমিশন, ওটা ওনার পারমিশন নয়। এবং প্রথম কথাটা যেটা বলছি, ওনাকে আটকাচ্ছেন, আটকাবেই তো। উনি ওনার ভোট কেন্দ্রের বাইরে বেরিয়ে এসে ঘুরবেন, এটা তো হতে পারে না। ওনার গাড়ির পারমিশন আছে। বহরমপুরে সেলফি তোলা হিড়িক, দেখুন, বহরমপুরে সেলফি তোলানি, তার জন্য ইলেকশন কমিশন এবং তার প্রতিনিধি যারা ওখানে আছেন তারা দায়ী। আর ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।